নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসিজি আপনাদের সবাইকে স্বাগত জানায়। যদি আপনি একজন সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তবে এই বিষয়টি কিন্তু আপনি একদমভাবে পুরোপুরিভাবে অবগত আছেন যে বর্তমান সময়ে আপনার উপর শনির ঢাইয়া চলছে। এবং আজ কিন্তু আমরা আলোচনা করতে চলেছি যে শনি মহারাজের বক্রগতি থেকে মার্গী গতির প্রভাব কী হতে পারে 28 নভেম্বর 2025 থেকে 27 জুলাই 2026 পর্যন্ত আপনার জন্য কেমন কার্যকলাপ হতে চলেছে শনি মহারাজের বক্রি থেকে মার্গী হওয়া। দেখুন, কোনো সময়ই কিন্তু আমি এক্সট্রা বাড়িয়ে বলতে চাই না, যা সত্য তাই আপনার সামনে তুলে ধরি এবং সেটাই আজকেও তাই করব। যা আপনার জীবনে আসন্ন সময় ঘটতে চলেছে সেই অবস্থা থেকেই কিন্তু আপনাকে অবগত করাতে চলেছি আজকে। শনি মহারাজ আপনার কুণ্ডলিতে ষষ্ঠ ভাবের স্বামী হয়ে থাকে, আপনার কুণ্ডলীর সপ্তম ভাবের স্বামীও হন এবং বর্তমান সময়ে গোচর করছেন আপনার অষ্টম ভাবে। অষ্টম ভাবের মধ্যে শনি মহারাজের অবস্থান থাকায় আপনার জন্য খুব ভালো কিন্তু বলা যাচ্ছে না। দ্বিতীয় অবস্থায় আপনার উপর কিন্তু শনির ঢাইয়া চলছে। যখন তিনি সোজা চলতে শুরু করছেন, আপনাকে অষ্টম ভাবের ফল দেবেন। তখন কেমন প্রভাব তৈরি হতে চলেছে আমি কিন্তু বিশ্বাসের সঙ্গে বলতে পারি, আজ যে আমি তথ্য আপনাদের সামনে তুলে ধরবো সেটা আপনাকে কোথাও না কোথাও মিলিয়ে দেখাবো। আপনি কিন্তু লিখে রেখে দিন, কারণ অনেক মানুষই আপনাকে কিন্তু হয় ভয় দেখাবে, নয়তো বড় বড় স্বপ্ন দেখাবে, কিন্তু দুটোর কোনোটাই কিন্তু বাস্তব রূপ নেবে না। সত্যতার অবস্থায় আপনাকে কিন্তু সত্যের সামনে দাঁড় করাচ্ছি। কোন কোন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শনি মহারাজ অষ্টম ভাবে থেকেও কোন রকম নেতিবাচকতা তৈরি করতে পারবেন না, কোন লোকেদের সতর্ক থাকা প্রয়োজন সেটা কিন্তু সম্পূর্ণ আমি বলবো। বন্ধুরা, আলোচনাটি শুরু করার আগে আপনাদের বলে রাখি, আজকের এই আলোচনাটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যদি চান আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো চলুন মূল আলোচনায় ফেরা যাক। শনি মহারাজ আপনার অষ্টমভাবে বসে কাজকর্মে কিন্তু ধীরে ধীরে বাধার সৃষ্টি করছে, আশা অনুযায়ী ফল আসতে দিচ্ছেন না। যে কাজগুলো আপনাকে খুব মনে হচ্ছিল সহজ হয়ে যাবে, সেগুলোও কিন্তু খুব কষ্ট করে আপনাকে কমপ্লিট করতে হয়েছে। ছোট ছোট স্ট্রেস আপনার জন্য তৈরি হয়েছে। যখন ব্যক্তি সাফল্য পায় না, কাজের মধ্যে বাধা আসে, তখন স্বাভাবিক বিষয় একটা স্ট্রেস কিন্তু তৈরি হবেই হবে। কাজকর্মে ছোট ছোট ডিলে আসবে, বারবার আশা দেখাবে যে কাজটা এখন কমপ্লিট হয়ে যাবে, কিন্তু হবে না। তারপর দেখবেন তাতে কোনো না কোনো বাধা আসছে, ছোট ছোট স্ট্রেস তৈরি করবে। তৃতীয় দৃষ্টি থেকে আপনার কর্মভাবকে যখন দেখবেন, তখন কর্মক্ষেত্রে আশা অনুযায়ী কিন্তু ফল আসবে না। আপনার মনে হচ্ছে যে প্রমোশন হয়ে যাবে, কিন্তু আবার দেখবেন ডিলে হচ্ছে। বস বা সহকর্মীর সাপোর্ট কিন্তু আপনি পাবেন না। প্রশংসার ক্ষেত্রে কিছু অভাব দেখা দেবে। ব্যবসা করলে ব্যবসার দৃষ্টিকোণ থেকেও কিন্তু এই অবস্থা আপনাকে প্রভাবিত করবেই। এবার সপ্তম দৃষ্টি আপনার ধনভাবকে দেখবে, ফলে অর্থ সম্পর্কিত ক্ষেত্রে টাকা আসছে ঠিকই, কিন্তু যাচ্ছে কোথায় সেটা আপনি বুঝতে পারছেন না। আত্মীয় স্বজন পরিবার এদের সহযোগিতা আপনাকে কিন্তু দুর্বল করে দিচ্ছে। আপনার কথাবার্তার প্রভাব কিন্তু যেটা পরিবার বা আত্মীয় স্বজনের মধ্যে কর্মক্ষেত্রে থাকে, সেটাও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। এবার নবম দৃষ্টি থেকে আপনার কুণ্ডলীর পঞ্চম ভাবকে দেখছেন। কোনো প্রকার শর্টকাট পথে যাওয়ার চেষ্টা করলেন, যেমন ধরুন জুয়া, সাট্টা, লটারি, শেয়ার বাজার,
এখানে আপনাকে কিন্তু বড় ক্ষতি দিয়ে দেবে। শিক্ষার্থীদের জন্য বিদ্যাক্ষেত্রে কম্পিটিশনের সাফল্যের অবস্থাকে কিন্তু দুর্বল করে দেবে। যদি আপনি সিংহ রাশির অভিভাবক হন, তবে সন্তান সম্পর্কিত ছোট ছোট দুশ্চিন্তা কিন্তু তৈরি করবে। আপনার পেট সম্পর্কিত অ্যাসিডিটি, গ্যাস, হজম সমস্যা এসব দেবে। স্বাস্থ্যে ছোটোখাটো একটা সমস্যা কিন্তু আনতেই পারে। দাম্পত্য জীবনে বোঝাপড়া বা স্বাস্থ্যগত দিকেও কিন্তু প্রভাব ফেলবে। এই সমস্ত অবস্থায় শনি মহারাজের স্বভাবগত প্রকৃতি এবং আপনার কুণ্ডলিতে অকারক গ্রহ হওয়ার ফলে সোজা চাল চলার পরও কিন্তু সিংহ রাশি জাতকদের জন্য এমন ফলটাই দেবে। একদিকে আপনার শনির ঢাইয়া চলছে, অন্যদিকে আবার তিনি কিন্তু অষ্টমভাবে বসে আছেন। এখন আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসবে যে সব সিংহ রাশির জাতকদের জন্য কি একই ফল দেবে? না, সেটা হতে পারে না। কারণ শাস্ত্র বলে কোনো মতেই সবার সমান ফল পাওয়া সম্ভব নয়। কিন্তু এটারও একটা বড় ক্যালকুলেশন আছে, যেটা এখন সকলের জন্য নয়। এখানে আপনাকে আপনার জন্মকুণ্ডলী বিচার করাতে হবে এবং জন্মকুণ্ডলী বিচার করিয়ে সেখানে দেখতে হবে আপনার শনির অবস্থান কোথায়, সূর্যের অবস্থান কোথায়। তবেই কিন্তু সঠিকভাবে সঠিক জিনিসটা জানা সম্ভব হবে। তবে আপনাদের জানাবার জন্য সকলকে বলে রাখি, শনি বা সূর্য ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরেতে না থাকাটাই শুভ। তবে এক্ষেত্রে যদি সূর্যের অবস্থান আপনার ভালো থাকে আপনার কুণ্ডলিতে, তাহলে কিন্তু বিপরীত রাজযোগ তৈরি হয়ে যাবে। আর এই বিপরীত রাজযোগ মানে যে স্থানে বসে তার শনি সাধারণত ভালো ফল দেয় না, কিন্তু বিপরীত মানে হলো উল্টো। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু সূর্যের অবস্থান ভালো করতে হবে। সূর্যের অবস্থান যদি আপনার ভালো থাকে, তাহলে কিন্তু শনি যেসব নেতিবাচকতা তৈরি করছে সেগুলো কিন্তু কোনোটাই আপনার উপর এফেক্ট আসবে না। দেখুন, এটাই জ্যোতিষের গণনা, এটা একটা সায়েন্সের মতো। ধরুন, একই সিংহ রাশির জাতক আপনি এবং আপনার বন্ধু, কিন্তু তার জীবনে কোনো সমস্যা নেই, সে কিন্তু উন্নতির পর উন্নতি করছে, আর আপনি জীবনের সমস্যার পর সমস্যা নিয়ে বসে আছেন। একই রাশি, কিন্তু মানুষ আলাদা, আর অবশ্যই আপনাদের কুণ্ডলী আলাদা, তাই এমনটা ঘটছে। তবে হ্যাঁ, অবশ্যই মাথায় রাখতে হবে যে কর্মফল অবশ্যই আছে, কিন্তু আপনার কর্মও কিন্তু গ্রহের অবস্থাতেই তৈরি হয়। দেখুন, একটা জিনিস মাথায় রাখতে হবে যে 9 গ্রহের কোনোটাই কিন্তু ভালো বা খারাপ কোনোটাই নয়। আপনার জন্মকুণ্ডলিতে কেমন অবস্থানে বসছে সেটা আপনাকে বুঝতে হবে, সেটাই হচ্ছে মেইন কারণ হয়ে দাঁড়ায় সেই গ্রহ কি ফল দেবে আপনাকে। যখন বুঝবেন শনি বিপরীত রাজযোগে আসছে, সেই ব্যক্তি কিন্তু নিশ্চিত হয়ে কাজ করবে এবং সাফল্য পাবে। আর যদি সূর্যও দুর্বল হয় এবং শনি অতিরিক্তভাবে অবস্থায় থাকে, তাহলে আপনি যতই চেষ্টা করুন, যতই উপায় করে নেন, আপনার ভারসাম্য আসবে না, অর্থাৎ আপনার কাজে সাফল্য আসবে না। তবে আপনাদের বলে রাখি কি করতে হবে যাতে শনির ভালো ফল আপনারা পেতে পারেন। কিছু উপায় ফলো করুন, আশা করি আপনাদের উপকারে আসবে। ওম শান শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটা 108 বার জপ করুন। শনি চল্লিশার পাঠ করুন বা শুনুন, যেটা ভালো লাগে। শনিবারের দিন কালো বা নীল জিনিস ব্যবহার করবেন না। শনিবারের দিন আপনি তেলে ভাজা জাতীয় কোনো জিনিস কিছু গরিবকে দান করুন। আর অবশ্যই প্রতারণা, মিথ্যা বা অন্যের টাকা নেওয়া এসব থেকে কিন্তু দূরে থাকুন। আশা করি আমাদের আজকের এই তথ্য আপনাদের কাজে লাগবে, আপনাদের উপকারে আসবে, আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো। বন্ধুরা, আপনারা যারা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।